रोल नंबर 22 यस सर, रोल नंबर 24 यस सर। এরপরেই শেষবারের মতো বন্ধ হলো হাজিরার খাতাটা। হয়তো পড়ে থাকবে লাইব্রেরির কোণে এক ধুলো মাখা শহরে। হয়তো এই খাতাটা আর কোনোদিন খুলেও দেখা হবে না। ধুলো জমে জমে পৃষ্ঠাগুলোও পূরণ হতে থাকবে। সেখানে জড়িয়ে থাকবে 10টা বছরের মায়াজালে ছিন্ন করা সেই আবদ্ধ পৃষ্ঠাগুলা। কিছু নাম আর তার সাথে জড়িয়ে থাকা জীবনের সকল উষ্ণ স্মৃতিগুলা। বন্ধু, আজ আমি কলেজ যাব না, তুই আমার প্রেজেন্টটা দিয়ে দিস। তখনই স্যারের হাতে ধরা খেয়ে কান ধরে দাঁড়িয়ে থাকা। আমাকে কান ধরিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ওই দিনে সকলের তামাশা, সকলে আমাকে নিয়ে টোল করতে থাকলো। সেই বন্ধু আমাকে নিয়ে টোল করলো যেই বন্ধুর জন্য আমি কান ধরেছিলাম। হ্যাঁ, এটাই বন্ধুত্বের স্মৃতি। এমন স্মৃতিগুলা জড়িয়ে থাকে আজন্মকাল। একটা সময় আমরাও অনেক দূরে একটা কলেজে ভর্তি হই। সেখানে গিয়ে নতুন নতুন কত বন্ধু হয়, কিন্তু দিন শেষে রাত্রে যখন একাকী নীরবে স্মৃতির পাতায় বিলীন হওয়া স্মৃতিগুলো আবার মনে পড়ে যায়, তখন চলে যায় স্কুল জীবনে। আর তখনই তোদেরকে বারবার মনে পড়ে রে, তোরা শুধু বন্ধু ছিলি না রে। ছোট্টবেলার বন্ধুগুলা নিঃস্বার্থ হয়। বড় হয়ে যখন বন্ধুদের মধ্যে স্বার্থপরতা দেখতে পাই, তখনই বুকটা কেমন যেন ছিদ্র হয়ে যায়। তারপরও চিৎকার করে বলতে মন চায়, স্কুল জীবনের বন্ধুগুলাকে আবারও ফিরে পেতে চাই। বন্ধু, তোরা হয়তো ভুলে গেছিস, তোরা হয়তো নতুন কলেজে গিয়ে নতুন বন্ধুদেরকে পেয়ে অনেক বন্ধুদেরকে ভুলে গেছিস। হুট করে যখন পথের ধারে তোদের সাথে দেখা হয় না, মনে পড়ে যায় সেই ছোট্টবেলার দুষ্টামোর কথা, মনে পড়ে যায় সেই ছোট্টবেলার আড্ডার কথা, মনে পড়ে যায় সেই ছোট্টবেলায় কতই না পাগলামি করতাম, মনে পড়ে যায় বেতন ছাড়া কত চাকরি না করতাম, কত ছোট ছোট ঘর বানাইতাম, মাটির হাড়ি পাতিল বানাইতাম, আরো কত কিছু। যদি তোদের সাথে এ বিষয় নিয়ে আবার আড্ডা দেই না, আড্ডা শেষ হবে না, আবার মনে হবে আরো একবার ফিরে পাই ওই ছোট্ট ছাত্র জীবন। দেখ, এখনো কিন্তু অতটাও বড় হয়নি, একটা সময় অনেক বড় হব, তোদের সাথেও আর দেখা না করবো।